নমস্কার, আমি অনুপম। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সুন্দরবন পাখি বাড়ি। তো অস্ট্রেলিয়ান প্যারট বার্ড, স্মল টাইপ অফ প্যারট বার্ড, বদ্রি বা বাজিস বলে অনেকে। তো ক্যাপটিভিটিতে কেমন প্রোগ্রেস হচ্ছে, সুন্দরবন পাখি বাড়িতে কেমন প্রোগ্রেস হচ্ছে সেটা দেখাবো। আমাদের তো আগে প্রচুর ছিল, মানে সুন্দরবন পাখি বাড়িতে প্রচুর বদ্রি ছিল, এখন কমিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন কেমন প্রোগ্রেস হচ্ছে সেটা দেখাবো, কমের মধ্যেও কেমন হচ্ছে সেটা দেখাবো আপনাদেরকে। আর এদের খাবার দাবার নিয়ে একটুখানি বলবো। চলুন ভিতরে গিয়ে আমরা প্রোগ্রেসটা দেখি আগে। তো আগের কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের প্রায় 11 পেয়ার 9 পেয়ার মতো বদ্রি ছিল, নতুন 2 পেয়ার আনা হয়েছে। তো যাই হোক, তো অ্যালবিনো ছিল, লুটিনো ছিল, আর কিছু স্প্যাঙ্গেল ছিল। তো তাদের প্রোগ্রেসটা আজকে দেখাবো, আসুন। এটা কিন্তু ফার্স্ট ক্লাস প্রোগ্রেস, অর্থাৎ গরমের পরে আমরা কিন্তু কিমির কোর্স করিয়ে, ডিওয়ার্মিং করিয়ে তারপরে আমরা হাঁড়ি দিয়েছিলাম। তো তার প্রোগ্রেস কেমন এসছে সেটা একবার দেখবো। এখানে 5 পেয়ার আছে, এই যে কেসটা রয়েছে এটা তো অ্যালবিনো বদ্রি রয়েছে 5 পেয়ার। এই প্রোগ্রেসটা আমরা দেখবো। দেখুন, এটা প্রথম একটা হাঁড়ি, এই যে এখানে 5টা রয়েছে আর ফিমেল রয়েছে, এই যে। তো এখানে যে বাচ্চাগুলো রয়েছে আপনাদেরকে দেখালাম। এই বাচ্চাগুলো দেখুন, বেসিক্যালি যারা প্রথম বদ্রি পাখি পোষে বা 2-1 বছর করছে, নলেজ হয়তো তাদের একটু বেশি আছে, মানে থাকবে। বাট যারা একদম নতুন করছেন, আপনাদেরকে বলছি, এই যে বাচ্চাগুলো হচ্ছে, আপনারা বুঝবেন কিভাবে যে এগুলো অ্যাক্টিভ আছে কিংবা ডিজিজ মুক্ত আছে, রোগ মুক্ত আছে, বুঝবেন কিভাবে? প্রথমে বলে নিই, যখনই বাচ্চাগুলো দেখবেন যে ওদের যে পটিগুলো একদম পুরো পপকর্নের মতো সাদা, পুরো সাদা, গুটি গুটি সাদা টাইপের, ছোট ছোট গুটি গুটি টাইপের হচ্ছে, তখন ভাববেন যে আপনার পাখিগুলো কিন্তু, বাচ্চা পাখিগুলো একদম ঠিকঠাকই আছে। আর যখন দেখবেন ওই পটিগুলো হালকা ওয়েট ভাব, অর্থাৎ ভিজে ভিজে ভাব হচ্ছে, ঠিক আছে, কাদা কাদা হয়ে যাচ্ছে, আদার্স কোনো কালার আসছে, হোয়াইট বাদে আদার্স কোনো কালার আসছে ছোট অবস্থাতে, তখন আপনারা বুঝবেন যে ওদের কোনো না কোনো প্রবলেম এসছে। ওকে, তো প্রবলেম বহুত হতে পারে, সেটা একটা এই ভিডিওতে তো আলোচনা করা সম্ভব নয়। যাই হোক, তাই নিয়ে পরে দেখছি আমরা কি করা যায়। তো আজকের আর একটা হাঁড়িতে দেখে নিই। এখানে দেখুন, এই যে এখানে হ্যাঁ, এখানে 5টা রয়েছে। হ্যাঁ, এখানে একটা প্রবলেম এসছে, আপনাদেরকে দেখাই, হয়তো এই যে দেখাচ্ছি, আগে এটা রেখে দিই। এই যে দুটো বেবি আমার হাতে রয়েছে, দেখুন, এই দুটো বাচ্চা রয়েছে। এই দুটো বাচ্চার এই যে নাকের যে পোর্শনটা, এটা কিন্তু এই যে পটিতে পুরো ঢেকে গেছে। অবশ্যই করে এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যারা নতুন করছেন বা যারা এক্সপার্ট আছেন তারা হয়তো জানেই। বাট এগুলো কিন্তু ছাড়িয়ে না দিলে ওদের কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে এক্সপায়ার হয়ে যাবে। ওকে, এগুলো ছাড়িয়ে দিতে হবে। আচ্ছা, এর যে এটা যে আটকে যাচ্ছে, এর প্রধান কারণ হচ্ছে গিয়ে ওর মা যখন খাওয়াচ্ছে, ঠিক আছে, তো বাচ্চা পাখিটা সবসময় এইভাবে থাকে, যখন ওর মা খাওয়ায় সবসময় এইভাবে থাকে, ঠিক আছে, তখন ওর মা খাওয়ায়, কিংবা এইভাবেও থাকে তখনও খাওয়ায়। ওকে, তো ওই খাওয়ানোর সময় অনেক সময় কি হয়, দানা যে ভিজে ভাবটা থাকে, ওই দানার যে ভিজে ভাবটা বা মা যে খাওয়াচ্ছে, ওর যে লালা রসটা অনেক সময় পটিতে লেগে যায়, আর ওই ভিজে পটিগুলো কি হয়, এদের নাকে মুখে অনেক সময় আটকে যেতে পারে, বা ওই দানাও আটকে যেতে পারে। তো অবশ্যই আপনারা এই দিকগুলো খেয়াল রাখবেন। আর এই বাচ্চাগুলো কিন্তু 2-3 দিন থাকার পর আস্তে আস্তে কিন্তু মারা যাবে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে এবং মারা যাবে। ওকে, আর একটা হাঁড়িতে দেখি, এখানে মোট 5টা হাঁড়ি আছে, দুটো দেখলাম। হ্যাঁ দেখুন, এখানে এই হাঁড়িটাতে এই যে 3টে হয়েছে, আরও ডিম রয়েছে। আচ্ছা, এখানেও রয়েছে সেম, দেখি, এই ফিমেলটা বেরিয়ে গেছে। এখানে এই যে 4টে, এই যে 4টে হয়েছে, আর একটা রয়েছে, এই যেটা দেখে নিন, এই ফিমেলটা রয়েছে ভিতরে। এখানে 5টা হয়ে গেছে, আর একটা ডিম রয়েছে। সম্ভবত ডিমটা হবে না, যাই হোক, কারণ সমস্ত ডিমের মধ্যে কিন্তু ভ্রূণ থাকে না। অনেক সময় 8টা-10টা করে ডিম দেওয়া সত্ত্বেও কিন্তু সব ডিমে হয় না, আবার অনেক সময় হয়েও যায়। পাখি যদি ফিট থাকে, ফুল ফিট থাকে, তাহলে কিন্তু 10টায় ভ্রূণ আসে, আর না হলে কিন্তু কমসে কম 4টে থেকে 6টা আসে। যাই হোক, এই আজকের এর প্রোগ্রেসটা দেখালাম, ওখানেও 4টে রয়েছে। চলো ওই 4টে প্রোগ্রেসটা দেখে নিই। এখানে স্প্যাঙ্গেল রয়েছে আর কিছু লুটিনও রয়েছে।
হ্যাঁ, প্রথম হাঁড়িটা দেখে নিই। এখানে এখানে এই যে 3টে বাচ্চা সবে হয়েছে। আচ্ছা, এটাতে একটা হয়েছে, আর সম্ভবত হবেই না এটা। এটাতে দেখি, এটাতে ডিম রয়েছে আর একটা, এটাতেও কিন্তু সেম কিছু ডিম রয়েছে। তো এটা ছিল সুন্দরবন পাখি বাড়ির বদ্রি পাখির ব্রিডিং প্রোগ্রেস। আজকে আপনাদেরকে যেটা দেখালাম। আর খাবার নিয়ে একটু বলে নিই। এদের প্রধান খাবার হচ্ছে কাকনি দানা, বা অনেকে সুপার ডিলাক্স নামেও দানা পাওয়া যায়। তো মেন খাবার যেটা কাকনি। তো ওই বা এই দানার কিন্তু বহুত রকম ভ্যারাইটি আছে। তো মোটামুটি ঘাসের দানা আপনারা খাওয়াবেন, আর ওর সঙ্গে কিছু পরিমাণ ব্ল্যাক সিড আপনারা অ্যাড করতে পারেন। তবে বর্ষাকালটা একটু বাদে অ্যাড করাটা উচিত, কারণ বর্ষাকালে অনেক সময় কী হয়, ওয়েদার হেড উপর হয়ে যায়, কখনো গরম কখনো ঠান্ডা, তখন কিন্তু ইনডাইজেশনের সমস্যা একটা চলে আসে। ওকে, তো ব্ল্যাক সিডটা বর্ষাকালে না দেওয়াটাই বেটার। আপনারা বর্ষাকালটা বাদে বা গ্রীষ্মকাল আর বর্ষাকালটা বাদে ব্ল্যাক সিড অল্প অল্প করে ইউজ করতে পারেন, আর দানা থাকছে। আর শোক সিড তেমন কিছু খায় না ওরা। তবে সফট ফুডের মধ্যে কিন্তু ভাত, গাজর, ডিম, মানে সেদ্ধ ডিম, কুমড়ো, কাঁচা গাজর, তো এইগুলো আপনারা গ্রিট করে দিতে পারেন ভাতের সঙ্গে মাখিয়ে। ওকে, বাচ্চা থাকাকালীন। আর না বাচ্চা থাকাকালীন ফ্রেন্ড সবজিটা দিতে পারেন। সবজি বলতে আপনার গাজর, কুমড়ো, শশা, এই সমস্ত কিছু কিন্তু থাকছে, আপনারা দিতে পারেন। আর শাকের মধ্যে মাঝে সাঝে কলমি শাক, বর্ষাকালটা না দেওয়াটাই ভালো। মানে যেদিন খুব বর্ষা হবে সেদিন কলমি শাক আপনারা দেবেন না, কারণ ওতে বহুত পরিমাণে ব্যাকটেরিয়া আসার সম্ভাবনা থাকে। ওকে, যেদিন রোদ্দুর উঠবে আপনারা কিন্তু সেদিন কলমি শাক, নোটে শাক এগুলো কিন্তু দিতে পারেন। ওকে, তো এটা গেল বদ্রি পাখির ক্যাপটিভিটিতে খাবার। ঠিক আছে, আপনারা এইভাবে কিন্তু বদ্রি পাখি করলে আশা করি ভালো রেজাল্ট পেতে পারেন, মানে ক্যাপটিভিটিতে ঠিকঠাক ব্রিডিং পেতে পারেন। ওকে, তেমন কোনো ট্রিটমেন্ট থাকে না বদ্রি পাখির। আর আরেকটা কথা, যে বছরে প্রায় দুবার, একবার করালেও হয়, কৃমির ওষুধ অবশ্যই খাওয়ানো উচিত ক্যাপটিভিটিতে থাকাকালীন। ওকে, আজকের গেল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি যখন অল বাটনটি ক্লিক করুন। যখন আমি ইউটিউবে নতুন করে বার্ড রিলেটেড ভিডিও আপলোড করবো তখন সরাসরি আপনার মোবাইল অথবা কম্পিউটারে পৌঁছে যাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো বার্ড রিলেটেড টপিক নিয়ে। ততক্ষণের জন্য বাই।